নমস্কার সকলকে। আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কেমন চলছে আমাকে জানিও। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে যে নতুন সিরিজটা আমি শুরু করেছি, আজকে সেখানে আমরা পড়ব সিসিই। সিসিই জানার আগে আমরা ছোট্ট করে একটু মূল্যায়নটা জেনে নিই যে মূল্যায়ন কি? কেন করা হয়? ধরো আমরা যেকোনো কিছু শিখছি। মূল্যায়ন কি? আমরা যেটা শিখছি সেটা আমি কতটা দক্ষতার সাথে শিখতে পেরেছি, সেখান থেকে আমার কতটা জ্ঞান অর্জন হয়েছে, মানে আমার দক্ষতা, আমার যোগ্যতা, আমি কতটা শিখেছি সেটা জানার জন্যই কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি। আমরা যারা ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, তোমরা অনেকেই যারা ভিডিও দেখছো তারাও নিশ্চয়ই বুঝতে পারবে, তখন আমাদের সময় মূল্যায়নটা কিন্তু অন্য রকম ভাবে করা হতো। তখন আমাদের কিরকম হতো, আমাদের ক্লাস শুরু হলো, আমাদের একটা সিলেবাস বলে দেওয়া হতো। বই থাকতো, যেটা প্রত্যেকেরই পাঠ্যপুস্তক থাকবে, তখনকার দিনেও ছিল, এখনো রয়েছে। পাঠ্যপুস্তক থাকতো এবং পাঠ্যপুস্তক অনুযায়ী আমাদেরকে পড়ানো হতো। সেখানে আমাদের ২ টো পরীক্ষা হতো বছরে। একটা হচ্ছে হাফ ইয়ারলি আর একটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা। পুজোর আগে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটা হতো। অর্থাৎ তার আগে পর্যন্ত আমরা যতটা শিখেছি তার উপর ভিত্তি করেই মূল্যায়নটা হতো। কিন্তু চূড়ান্ত মূল্যায়ন হতো অ্যানুয়াল পরীক্ষা। সেটা আমাদের কখন হতো? বছরের শেষে যে বইটা আমাদের দেওয়া হতো, সেই বইটা পড়ে আমরা কতটা শিখেছি সেইটা নিয়ে আমাদের মূল্যায়ন হতো। এবং আমাদের যখন রেজাল্ট বেরোতো তখন আমরা কি দেখতাম? যে আমাদের রেজাল্টে সাবজেক্ট ওয়াইজ নাম্বার লেখা আছে। তো আমাদের মতো যারা রয়েছে তারা সকলেই নিশ্চয়ই কথাটার সঙ্গে রিলেট করতে পারছো। আমরা বাংলায় কত পেয়েছি, ইংরাজিতে কত পেয়েছি, সেখানে আমাদের মৌখিক পরীক্ষা হতো আর লিখিত পরীক্ষা হতো। তো এইভাবে আমাদের রেজাল্টগুলো তৈরি করা হতো বা আমাদের সময় মূল্যায়নটা এরকমভাবে হতো। বর্তমানে ধাপে পরীক্ষা হয়। যখন আমি আস্তে পড়ানো শুরু করব তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এখন যদি তোমরা রিপোর্ট কার্ডগুলো দেখো, সেই রিপোর্ট কার্ডগুলোর ক্ষেত্রে দেখবে অনেক রকম চেঞ্জেস এসছে। এই যে পদ্ধতিটা, এই যে মূল্যায়নের যে আগে একরকম মূল্যায়ন হতো, বর্তমান সময়ে একরকম মূল্যায়ন হচ্ছে, এটার প্রয়োজনীয়তা কেন পড়ল? আমরা প্রথমেই দেখলাম যে মূল্যায়ন কি? মূল্যায়ন হচ্ছে আমাদের দক্ষতা, আমাদের কতটা যোগ্যতা রয়েছে বা যেকোনো বিষয় সেটা আমরা কতটা শিখেছি। সেটা যেকোনো সাবজেক্ট হতে পারে, খেলাধুলা হতে পারে, নাচ গান হতে পারে, যেকোনো বিষয়, সব বিষয়ে কিন্তু মূল্যায়ন হয়। তাহলে সেটা আমি কতটা শিখতে পেরেছি সেটাই হচ্ছে মূল্যায়ন। কিন্তু এই যে মূল্যায়ন পদ্ধতিটা পাল্টে গেল। কেন পাল্টালো? পাল্টালো তার কারণ হচ্ছে তখনকার দিনে মূল্যায়ন পদ্ধতিটা ছিল শুধুমাত্র পুঁথিগত শিক্ষার উপর ভিত্তি করে। কিন্তু বর্তমানে সেটা পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে এসছে। তার কারণ আমরা এই যে বিদ্যালয়ে যাচ্ছি, সেখানে বিদ্যালয়ের যে পরিবেশটা সেটা কিন্তু আমাদের সামাজিক পরিবেশের একটা ক্ষুদ্র সংস্করণ বলতে পারি। তার কারণ সেখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন মানে ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন সেখানে এসে উপস্থিত হচ্ছে। মানে একটা ক্লাসে যদি ১০ টা বাচ্চা থাকে কি ১৫ টা বাচ্চা থাকে কি ২০ টা বাচ্চা থাকে, তাদের প্রত্যেকে আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছে। প্রত্যেকের নিডস আলাদা, প্রত্যেকের চাহিদা আলাদা, প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা। তারা কিন্তু সকলে একই সাথে পড়াশোনা করছে। কিন্তু কারোর পড়াশোনা ছাড়াও খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। কেউ আঁকতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, কারোর গানের প্রতি আগ্রহ বেশি। তাহলে বাচ্চাদের বিভিন্ন রকমের আমরা বাচ্চা কিন্তু স্কুলে দেখতে পাই। তাহলে এই যে বাচ্চাদেরকে আমি বললাম সমাজের ক্ষুদ্রতম সংস্করণ হচ্ছে বিদ্যালয়। তাহলে আমাদের সমাজে কিভাবে চলা উচিত? আমরা সমাজে কিভাবে কথা বলবো? আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াবো? এই সমস্ত শিক্ষাটাই যদি আমাদের ছোট বয়স থেকে হয়, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে হয়, তাহলে কিন্তু আমরা একটা সঠিক মানুষ হয়ে গড়ে উঠতে পারবো। তার মানে একটা বাচ্চা তার সর্বাঙ্গীন বিকাশ বা তার সামগ্রিক বিকাশের উপর নজরে রেখে বা যাতে সামগ্রিক একটা বিকাশ ঘটানো যায়, সেই কারণের জন্যই কিন্তু এই সিসিই মডেলটা। তাহলে এই সিসিই মডেলটা কিন্তু বর্তমান শিক্ষা অর্থাৎ আধুনিক শিক্ষার কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলতে পারো। এবং এই যে সামগ্রিক বিকাশ, এই যে সিসিই মডেলটা যেটা পড়বো আমরা, সেই যে এই যে মূল্যায়নটা, এই মূল্যায়নটা কিন্তু হঠাৎ করে হয়নি। আমাদের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ ২০০৫ এনসিএফ ২০০৫ এবং
শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর ওপর ভিত্তি করে বা এর সুপারিশেই কিন্তু এই সিসি মডেলটা এসছে। মূল্যায়ন কেন প্রয়োজন হচ্ছে? তারপরে আমরা দেখলাম আগেকার দিনের শিক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন পদ্ধতি কেমন ছিল, এই সিসি মডেল আসার পর আমাদের মূল্যায়ন পদ্ধতি কেমন হয়েছে। এইটুকুনি আমরা আজকে এখান থেকে বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব সরাসরি সিসিইতে। সিসির ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এর বাংলা করলে আমরা কি দাঁড়ায়? কন্টিনিউয়াস মানে কি? নিরবিচ্ছিন্ন। এবং কম্প্রিহেন্সিভ মানে কি? সামগ্রিক। আর ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন। অর্থাৎ একটা ব্যক্তির, একটা বাচ্চার, একটা শিশুর নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। তার মানে পুঁথিগত শিক্ষায় শুধু আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা শুধু বইয়ের জ্ঞানটাই অর্জন করব না, বইয়ের জ্ঞান অর্জন করার পাশাপাশি আমাদের মধ্যে যাতে মূল্যবোধ গড়ে ওঠে, অন্যকে সাহায্য করার মানসিকতা গড়ে ওঠে, আমরা যেন অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারি, সমাজে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, ধনী গরিব নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে সকলের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত, এই সমস্ত শিক্ষাটা কিন্তু বিদ্যালয় স্তর থেকেই এখন হয়। যে সিসি মডেলটা কার সুপারিশে হয়েছিল? এনসিএফ 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং আরটিই 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইনের মাধ্যমে এটা চালু হয়। তাহলে এবার আমরা একবার সিসি মডেলটা কি একবার দেখে নিই। তাহলে সিসি হলো শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের মূল্যায়ন পদ্ধতি, যা ভারতের সিবিএসই দ্বারা প্রবর্তিত। এটি আধুনিক শিক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এর মূল বিষয়টা কি? এর মূল বিষয়টা হচ্ছে সিসি। এখানে দেখো দুটো টার্ম আমরা পাচ্ছি। একটা হচ্ছে কন্টিনিউয়াস মানে কি? ধারাবাহিক। তার মানে বছরে একটা বার পরীক্ষা নয়। মানে এই যে আমি তোমাদেরকে বললাম আগে আমাদের মূল্যায়ন হতো হাফ ইয়ারলি আর অ্যানুয়াল পরীক্ষা। অ্যানুয়াল পরীক্ষা মানে ওটাই চূড়ান্ত মূল্যায়ন। তাহলে এখানে বলছে বছরে শুধুমাত্র একবার পরীক্ষা নয়, সারা বছর ধরে বিভিন্ন রকম ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের চলতে হবে। 2 নম্বর কথা, কম্প্রিহেন্সিভ মানে কি বললাম? সামগ্রিক। মানে শুধুমাত্র পাঠ্যক্রম নয়, জীবন দক্ষতা, মূল্যবোধ, সচেতনতা, মনোভাব সহ আরো অনেক বিকাশকে এই মূল্যায়নকে এর মূল্যায়নের মধ্যে আনা হয়। এবার আমরা দেখে নেব এর উদ্দেশ্য কি, মানে কেন এই সিসিএ মডেলটা তৈরি হলো। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের যে শেখার প্রক্রিয়া সেটাকে উন্নত করা। আর কি? সামগ্রিক মূল্যায়ন। তাহলে সামগ্রিক মূল্যায়নের মধ্যে কি কি পড়বে? জীবনবোধ, জীবন দক্ষতা, মূল্যবোধ, সচেতনতা, মনোভাব, এই সমস্তগুলো হচ্ছে সামগ্রিক মূল্যায়ন হয়। আর 3 নম্বর কি? শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর ও সামগ্রিক। প্রথাগত যে পরীক্ষা ভিত্তিক সিস্টেম রয়েছে, যেটা আমাদের আগে ছিল, পরীক্ষা ভিত্তিক পদ্ধতির ত্রুটি দূর করা। এবার যদি আমরা সিসি মডেলটাকে দেখি, এটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিক, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অর্থাৎ সার্বিক। এবার এই কন্টিনিউয়াস প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফরমেটিভ আর একটা হচ্ছে সামাটিভ। এই ফরমেটিভটাকে আমরা কন্টিনিউয়াল প্রসেসও বলতে পারি, আর সামাটিভটাকে আমরা পিরিয়ডিসিটি প্রসেসও বলতে পারি। এবার ফরমেটিভ আর সামাটিভ কি? ফরমেটিভ মানে হচ্ছে আমাদের শেখার জন্য যে মূল্যায়নটা করা হয়। মানে ক্লাসে একটা টপিক আমরা পড়াচ্ছি, সেটা যে কোনো কিছু হতে পারে। ধরো আমি ক্লাস 5-এ পরিবেশ ক্লাস নিচ্ছি। আমি ক্লাসে গেলাম, সেখানে তাদের আমি একটা টপিক পড়ানো শুরু করলাম, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শুরু তো করে ফেললাম। এবার আমি ধরো শুধু চন্দ্রগ্রহণটা পড়লাম। পড়ানোর পর ওই ক্লাসের মধ্যে আমি তাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করলাম, কুইজের মাধ্যমে ছেলে মেয়ে আলাদা করে দিলাম।
দিয়ে বললাম কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করছি, কুইজের মধ্যে থেকে বয়েজ ভার্সেস গার্লস আজকে কুইজ হবে। তার মানে ওদের কাছে ওটা ইন্টারেস্টিং হয়ে উঠলো। আমার ওদেরকে যেটা পড়লাম সেখান থেকে ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, বা কিছু ছোট ছোট প্রশ্ন আমি ওদেরকে লিখিয়ে দিলাম, লিখিয়ে দিয়ে বললাম যে এই প্রশ্নগুলো আজকে যেটা পড়ালাম তার মধ্যেই প্রশ্নগুলো আছে, তোরা বাড়ি থেকে এটার উত্তর করে নিয়ে আসবি। আমি যেহেতু ওদেরকে তুই বলি, তোমরা চাইলে তুমিও বলতে পারো, তোমরা বাড়ি থেকে এই উত্তরগুলো করে নিয়ে আসবে। তার মানে এই যে আমরা শেখাতে শেখাতে যে মূল্যায়নটা করছি সেটাই হচ্ছে ফর্মেটিভ। সেটা আমি একটা সাবজেক্টের ক্ষেত্রে বললাম, সেটা কোনো নাচের ক্ষেত্রে হতে পারে, গানের ক্ষেত্রে হতে পারে। মানে ফর্মেটিভ হচ্ছে শেখার প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের যে অগ্রগতি, তাদের অগ্রগতি হচ্ছে কিনা, তারা কোনো কিছু শিখছে কিনা সেটা যে জানতে পারি, সেটাই হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। আর সামাটিভ ইভ্যালুয়েশনটা কি? চূড়ান্ত পদ্ধতি, অর্থাৎ আমরা কি শিখেছি। এই যে গোটা বছর আমাদেরকে এতগুলো টপিক পড়ানো হলো, সেটা পরিবেশ হতে পারে, সেটা অঙ্ক হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা বাংলা হতে পারে। আমি গোটা বইটা থেকে কি কি জিনিস শিখেছি, বা এই লাস্ট ইউনিট টেস্টে আমি কি কি জিনিস শিখলাম, একদম ফাইনাল আমি কি কি শিখে গেছি, সেই মূল্যায়নটা হচ্ছে কি সামাটিভ। তাহলে ফরম্যাটিভ হচ্ছে শেখার জন্য মূল্যায়ন, আর সামাটিভটা কি, কি শিখেছি, মানে চূড়ান্ত কি শিখেছি তার মূল্যায়ন। ফরম্যাটিভ হচ্ছে হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, আর সামাটিভ হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন। এবার আমরা ফরমেটিভ আর সামাটিভের উদ্দেশ্যটা দেখে নিই, কারণ ইন্টারভিউর ক্ষেত্রে ফরমেটিভ আর সামাটিভটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শেখার উন্নতি, অর্থাৎ যেটা শিখছে সেটাকে আরো একটু ভালো করে শেখা। দ্বিতীয়ত হচ্ছে কোথায় তাদের ঘাটতি আছে, যেখানে ঘাটতি আছে সেটা পুনরায় আবার তাদেরকে পড়ানো। শিক্ষার্থীদের দুর্বলতা অনুযায়ী পুনরায় শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন। আচ্ছা, আর সামাটিভের ক্ষেত্রে উদ্দেশ্য কি? দক্ষতা পরিমাপ করা, মানে আমি কতটা শিখেছি সেই দক্ষতা পরিমাপ হচ্ছে আমার সিসি মডেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমি কি টোটালটা কভার করতে পারলাম সেটাও তোমরা আমাকে জানিও। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদিও তোমরা জানো যে এখন যে যে ছকে ইউটিউব চ্যানেলগুলো চলে সেখানে কম্পিউটারাইজড লেখা, সেই অনুযায়ী আমি হাতে লিখে পড়াই, সুতরাং অতটা চাকচিক্য নেই, কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, কারণ আমি যেভাবে পড়েছি আমি তোমাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করি। আমার মনে হয় আমি যদি পেরে থাকি তাহলে অবশ্যই তোমরাও পারবে ভালো করে ইন্টারভিউ দিতে।